অনেক সুন্দর চেহারা বিশিষ্ট সন্তানের পিতা হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সন্তান সহ কোথাও যাওয়ার জন্য সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে কোনো এক উপত্যকার সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাদের সামনে কিছু দল ডাকাত চলে আসে। একদল ডাকাত চলে আসে, এরপর আরেক দল আসে, এমন করে অনেকগুলো ডাকাত তাদের সামনে চলে আসে। যত সম্পদ আছিল সব কিছু লুণ্ঠন করে ডাকাতরা চলে যেতে যায়। ডাকাতরা একদল চলে যায়, সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে। আরেক দল ডাকাত এসে দেখে তাদের কাছে কোনো সম্পদ নাই। এই জন্য রাগে গুসায় ওই সন্তানদেরকে হত্যা করা শুরু করে। একে একে একজন দুইজন করে 9 জন সন্তানকে ডাকাতরা হত্যা করে ফেলে। এই দৃশ্য একজন বাবার পক্ষে দেখা সহজ না কঠিন বলেন? সন্তানের লাশ দেখা বাবার জন্য সবচেয়ে কঠিন। সন্তান যখন মারা যায়, ওই সন্তানের লাশের খাটিয়া বহন করা একজন বাবার পক্ষে দুনিয়ার সবচেয়ে ভারীতম বোঝা। নিজের সামনে সন্তানগুলোকে যখন জবাই হতে দেখেন, একজন বাবার অন্তরের অবস্থা কেমন হয়? হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহির সন্তানগুলোকে জবাই করা হচ্ছে, আর বাবা হিসেবে ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি কান্না করার কথা, কিন্তু তিনি নীরবে নিভৃতিতে এক কোণায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছেন। ডাকাত দলের মধ্য থেকে একজন ডাকাত 9 জন সন্তান হত্যা করার পরে দেখে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এই দৃশ্য দেখে ডাকাত দলের সর্দার বলে, তুমি তো বড় নিষ্ঠুর পিতা, তোমার মতো জালেম বাবা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। স্বাভাবিকভাবে নিজের সন্তানকে জবাই হতে দেখলে যে কেউ কান্না করবে, লাফালাফি করবে, হাই হুতাশ শুরু করবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু তুমি নীরবে নিভৃতিতে দাঁড়িয়ে কেন কান্না করতেছো? কি কারণে তুমি কান্না করো? হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। উনি বললেন, আমার তো এই জায়গায় আসার কথা ছিল না। আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন, আল্লাহ তাআলাই আমাকে এই জায়গায় এনে উপস্থিত করিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমেই তোমরা আমাদেরকে ঘেরাও করে আমাদের উপরে হামলা করেছো, ডাকাতি করেছো, আমাদের সম্পদ লুণ্ঠন করে একদল ডাকাত নিয়ে গিয়েছে। তোমরা এসে সম্পদ পাও নাই, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। আমার সন্তানদেরকে হত্যা করতেছো, এটাও হয়তো বা আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। রব যে হুকুম করেছেন ওই হুকুমের উপরে তো আমার কথা বলার কোনো সুযোগ নাই, আমার বিলাপ করার কোনো সুযোগ নাই। আমি একজন ইমানদার হিসেবে আল্লাহ তাআলা যেই পরীক্ষা আমার উপরে নিচ্ছেন, আল্লাহ তাআলার এই পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করে কামিল মুমিনের পরিচয় আমি বহন করলাম। ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে কথাটা কেমন ভাবে যেন গেঁথে গেল। ডাকাত দলের সর্দার হাই হুতাশ করে লাফালাফি করে কান্নাকাটি করা শুরু করে দিল। বলল, ও আল্লাহর ওলি, তুমি যে এত বড় আল্লাহর ওলি, আমি তো তোমাকে দেখে বুঝতে পারি নাই। তুমি যদি এই কথাটা আমাকে প্রথমে বলতা, এই কথাগুলো যা এখন বলেছো প্রথমে যদি বলতা, আল্লাহ তাআলার কসম করে বলি একটা সন্তানের গায়ে আমরা ফুলের টোকা দিয়ে দেখতাম না। যাও যাও, তোমার এই কথার বিনিময়ে আজকে থেকে সবকিছু ছেড়ে দিলাম, কামেল মুমিন হয়ে তওবা করে আল্লাহ তাআলার খালিস বান্দাতে পরিণত হয়ে গেলাম। একজন পিতা কেমন ধৈর্যের পরিচয় দিয়েছে। আর আমি আপনি তো এমন ইমানের কোনো পরীক্ষাই আমার আপনার দেওয়া লাগে না। কতটা সহজ আমার জন্য ইমান ইসলামের উপর টিকে থাকা, কিন্তু আমি আপনি তাই করতে ব্যর্থ হচ্ছি। কাল কিয়ামতের দিন হযরত ইবনে আতাকে যদি আমার আপনার সামনে রাখা হয় যে ও ইমানের যে পরীক্ষা দিয়েছিল, তুমি আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি এই ইমানের পরীক্ষা তো দেওয়া লাগে নাই। সে যদি ইমানের এত কঠিনতম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, তোমাকে তো আমি আল্লাহ কোনো পরীক্ষাই নেই নাই। এখন বলো কেন তুমি দুনিয়ার মধ্যে বদ আমল করে ইমানটা পাকাপোক্ত না করে তুমি এখানে এসেছো? যাও যাও, তুমি আজকে জাহান্নামে চলে যাও। আমার আপনার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? কোনো সুযোগ থাকবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে
আল্লাহর পবিত্র ঘর মসজিদে সালাতুল ইশা আদায়ের পরে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক যে তাফসীর প্রোগ্রাম, এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন সকলে আল্লাহ তাআলার দরবারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতি সপ্তাহের না এখানে যে সুস্থ শরীর উপস্থিত করেছেন, এটা আল্লাহ তাআলার শুকরিয়া করার অন্যতম একটা কারণ। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করব। একজন ইমানদার হিসেবে আমার আপনার উপরে এটা আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বের মধ্যে কোনো প্রকার অবহেলা করলে আল্লাহ তাআলার বিধান অমান্য করার যে শাস্তি, এই শাস্তি আমাকে আপনাকে পেতে হবে। এজন্য এজ এ মুসলিম, একজন ইমানদার হিসেবে, একজন কামিল মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে যেমনি ভাবে ভরপুর করে রেখেছেন, আমরাও চেষ্টা করব বান্দা হিসেবে আল্লাহ তাআলার শুকরগুজার হওয়ার জন্য। বিগত সপ্তাহে যে আলোচনা করেছিলাম, এই আলোচনার খুলাসা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকি ইমানদার বান্দা যারা, তাদের পরিচয়, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই আয়াতে কারিমাগুলোর খুলাসা, সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলা বান্দার নির্ভেজাল ইমানের প্রমাণ চান। বান্দা যেন তার ইমানের মাধ্যমে, তার আমলের মাধ্যমে তার ইমানদারিত্বের সঠিক পরিচয়টা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য, ইমানদারদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইমান যদি নির্ভেজাল না হয়, ইমান যদি ভেজাল যুক্ত হয়, ভেজাল মুক্ত না হয়, তাহলে বান্দার জন্য এটা রেড সিগন্যাল, বিপদ সংকেত। একটা পণ্য যখন ভেজাল যুক্ত হয়, সেটা ভোক্তাদের জন্য একটা বিপদের চিহ্ন, বিপদের সংকেত। ফর এক্সাম্পল, বাজারের মধ্যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বান্দা কিংবা একজন মানুষ ক্রয় করে, যেগুলো না হলেই নয়, যেমন মাছ, মাংস, চাল, ডাল, এগুলোর মধ্যে যদি ভেজাল ঢুকে যায়, এগুলোর মধ্যে যদি 2 নাম্বারই চলে আসে, এগুলোর মধ্যে যদি কোনো ধরনের কোনো রাসায়নিক কেমিক্যাল যদি অ্যাড করা হয় যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাহলে কনজিউমার যারা, ভোক্তা যারা, এদেরকে ঘন ঘন বিপদের মুখে পড়তে হয়। এরা অসুস্থ হয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তো ভেজাল পণ্য গ্রহণ করলে অ্যাজ এ কনজিউমার যেমনি ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ভেজাল ইমান যদি আপনার মধ্যে থাকে, ভেজাল ইমান যদি আপনি আপনার অন্তরের মধ্যে লালন করেন, তাহলে আপনি তেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আখিরাতটা আপনি জাহান্নামের ভেতরে আপনার ফয়সালা হবে। ইমানের মধ্যে যদি নির্ভেজাল ইমান বান্দার মধ্যে থাকে, তাহলে ওই বান্দার জন্য আখিরাতে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করেছেন। এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আমাকে আপনাকে সৎ হতে হবে, ইমানদার হতে হবে, অনেস্ট হতে হবে। একজন ইমানদারের জন্য কর্তব্য হচ্ছে সে অনেস্ট হবে এবং সে অনেস্টির সাথে, সততার সাথে তার জীবনটাকে পরিচালনা করবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি একটা প্রত্যাশা যে বান্দা একজন গুড মুমিন, একজন ভালো মুসলমান হিসেবে দুনিয়ার জমিনটা বসর করবে, অতিবাহিত করবে। যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার পূর্বের যে আয়াত সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। Those are upon right guidance from their Lord. উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারা হচ্ছে, এই মানুষরা হচ্ছে, এই ব্যক্তিরা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে গাইডেন্স অর্থাৎ হেদায়েত প্রাপ্ত, সৎপথ প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, and it is those who are the successful, এবং তারা হচ্ছে সাকসেসফুল তথা সফল ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে সফল বলেন, দুনিয়ার মানুষের চোখে সে সফল হোক চাই না হোক, মানুষের চোখে সে সম্মানিত হোক চাই না হোক, যাকে আল্লাহ তাআলা সফল বলেছেন, দুনিয়ার সবাই যদি তাকে ব্যর্থ বলে, আমার প্রশ্নের জবাব দিয়া বলেন সে কি ব্যর্থ নাকি সফল? সফল। কেননা দুনিয়ার মানুষ সফলতার সংজ্ঞা দেয় একভাবে, আল্লাহ তাআলার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে আরেক রকম। দুনিয়ার মানুষের কাছে সফল ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে অর্থের প্রাচুর্য দিয়ে ভরপুর, যাদের ঘর
যাদের পকেট ভালো, ব্যাংক ব্যালেন্স বেশি, যাদের গাড়ি বাড়ি রয়েছে, দুনিয়ার মানুষ তাকেই সফল বলে গণ্য করেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে ভিন্ন। আল্লাহ তাআলার কাছে সফলতার সংজ্ঞা দুনিয়ার মানুষের সংজ্ঞার সাথে মিলে না। আল্লাহ তাআলা এবং তার নবী যেভাবে সফলতাকে ডিফাইন করেছেন, ব্যক্ত করেছেন, আল্লাহ তাআলার নবী যেভাবে সফলতাকে ডিফাইন করেছেন, ব্যক্ত করেছেন, আল্লাহ তাআলা যেভাবে করেছেন, মানুষ যদিও সেটাকে সফলতা মনে না করুক, কিন্তু আল্লাহ তাআলা যেটাকে সফলতার সংজ্ঞা হিসেবে ধার্য করেছেন, এটাই মূলত আসল সফলতা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, সফল মানুষ কারা হবে, কাদেরকে প্রকৃত সফল বলা হবে, এই সংক্রান্ত আলোচনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন, যে জাহান্নামে যাওয়ার জন্য যার নাম ধার্য করে দেওয়া হয়েছে, নির্ধারিত করা হয়েছে, সে তার জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে তার অন্তরের মধ্যে এই বিষয়টা উদিত হয়েছে, তার অন্তরের মধ্যে হেদায়েত চলে এসেছে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে এসেছে, তাকওয়া চলে এসেছে, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে তার অন্তরের মধ্যে ভয় চলে এসেছে। কোনো এক পর্যায়ে জীবনের সে আল্লাহ তাআলার কাছে তওবা করে পাক্কা ঈমানদার হয়ে যায়, নিজের জীবনের গতিপথ পাল্টে ফেলে আল্লাহ তাআলার খালেস ঈমানদার বান্দাতে পরিণত হয়ে যায়। ওই বান্দার আমলের কারণে রব্বুল আলামিন ওই বান্দার নামটা জাহান্নামী বান্দাদের কাতার থেকে কেটে দিয়ে তার তওবার মাধ্যমে, তার আমলের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রতি তার দৃঢ় ঈমানের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে যে তার জীবনের গতিপথ পাল্টে ফেলে জাহান্নামী বান্দাদের অন্তর্ভুক্ত থেকে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ তাআলার সংজ্ঞাই হলো সে ব্যক্তি প্রকৃত সফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, রাসূলে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার চেহারা সুরত দেখেন না, আল্লাহ তাআলা বান্দার বংশ মর্যাদা দেখেন না, আল্লাহ তাআলা বান্দার পদ মর্যাদা দেখেন না, বান্দা তাআলার সামাজিক অবস্থান আল্লাহ তাআলা দেখেন না, বান্দার পদ মর্যাদা, ক্ষমতা, অবস্থান, চাকরি কিংবা ব্যাংক ব্যালেন্স আল্লাহ দেখেন না, বান্দার সম্পদ আল্লাহ দেখেন না, বান্দার গোষ্ঠী আল্লাহ দেখেন না, বান্দার চেহারার রং আল্লাহ দেখেন না। তবে দুইটা জিনিস আমার আল্লাহ দেখেন। এই দুইটা জিনিসের ভিত্তিতে বান্দাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেন, এই দুইটা জিনিসের ভিত্তিতে বান্দাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন, যাচাই করেন, বাছাই করেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার অন্তরের অবস্থাটা আল্লাহ তাআলা দেখেন, বান্দার অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় আছে আল্লাহ দেখেন, বান্দার অন্তরের মধ্যে তাকওয়া আছে কিনা এটা আমার আল্লাহ দেখেন, আর বান্দার আমলগুলো কেমন হয় এই বিষয় দেখে আমার আল্লাহ ওই বান্দাকে সফল বলে দেন। এজন্য আল্লাহ তাআলার সংজ্ঞায় সফলতা হচ্ছে যে আমলের মাধ্যমে জান্নাতি বান্দাতে পরিণত হতে পারে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে সফল বলেছেন এরা হচ্ছে মূলত তারাই। আর যারা এই ধরনের মানুষ, তাদের মধ্যে যে গুণাগুণ আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি, এই গুণাগুণ যার মধ্যে থাকবে সেই আল্লাহ তাআলার দরবারে সফল হবে। তো পরের আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবী,
নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমার ধর্মকে অস্বীকার করে, আপনি নবীকে অস্বীকার করে, আপনার উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনকে যারা অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম আনদারতাহুম, আপনি তাদেরকে হেদায়েতের যত কথাই শোনান, যত ভীতি প্রদর্শন করেন, দিনের পথে যতই তাদেরকে ডাকেন, আমলাম তুনজিরহুম, কিংবা তাদেরকে ভীতি প্রদর্শন না করেন, তাদেরকে ভয় না দেখান, লা ইউমিনুন, দে উইল নট বিলিভ ইন আল্লাহ, সে আল্লাহর উপরে, তারা আল্লাহর উপরে কোনোদিন বিশ্বাস করবে না, তারা কোনোদিন ইমানদার হবে না, আপনি নবীর দ্বীনের উপরে তারা কোনোদিন অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হবে না। এদের কথা আল্লাহ তাআলা বলেছেন। কেন আল্লাহ তাআলা এই মানুষদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন? যারা কাফের, এদের কট্টরতা সম্পর্কে, এদের কুফরি সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন। এই আয়াতের শানে নুজুল পড়লে আপনারা বুঝবেন। আয়াতের শানে নুজুলটা সংক্ষেপে বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে একটা হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি একটা হাদিস বর্ণনা করেন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আমরা পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রত্যাশা করতেন যে নবীজি যাকে দিনের দাওয়াত দিবেন তিনি যেন কালিমা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেয়। একজন নবী হিসেবে উম্মতের জন্য সাধারণত যতটুকুন মায়া হওয়ার দরকার, উম্মত যাতে জাহান্নামের দিকে না যায়, অন্যান্য নবীদের অন্তরে যতটুকুন মায়া ছিল আল্লাহর নবীর অন্তরে এর চাইতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া ছিল। বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য অনেক দরদ ছিল। তো নবীজি চাইতেন যে সমস্ত মানুষ, কুফফার যারা রয়েছে সবাই যেন ইমানদার হয়ে যায়, সবাই যেন মুসলমান হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে যেন রক্ষা পায়। তা আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই চাওয়াটাকে, এটা যে একটা পরিপূর্ণ হওয়ার নয় এমন একটা চাওয়া, এই বিষয় সম্পর্কে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন আয়াতের মাধ্যমে। নবীজি দিনের দাওয়াত দিতেন, কাফেররা এই দাওয়াত শুনে কিছু অস্বীকার করত, কিছু মানত। যারা মানত তারা মুসলমান হয়ে আসতো, যারা মানত না তারা কুফফার থেকে যেত। কিন্তু নবীজি চাইতেন সবাই যেন মুসলমান হয়। তা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন যে ও আমার নবী, ও আমার হাবিব, ও পয়গম্বর, আপনি তাদেরকে চাই দাওয়াত দেন চাই না দেন, তাদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান চাই না দেখান, তাদেরকে আপনি ঈমানের পথে, তাওহীদের পথে ডাকেন চাই না ডাকেন, যারা ঈমান আনার এমনি আনবে, আপনার কথা শোনা মাত্র একবারের বেশি দুইবার বলা লাগবে না, আনবে। আর যারা আনবে না, কিয়ামত হয়ে গেল এরা আনবে না। দেখবেন কিছু মানুষ আছে একবার বুঝায় কথা বললে সে বুঝে, একবার যখন আপনি তাকে মায়া ভরা কণ্ঠে আদর করে কোমল স্বরে নরম ভাবে তাকে যদি বলেন, একটা বিষয় বোঝানোর চেষ্টা করেন, দেখবেন সহজে বুঝে যায়। আর যেগুলো বদমাইশ, আমরা সহজ ভাষায় যেটারে ঘাটতেরা বলি, ঘাটতেরা টাইপের কিছু মানুষ থাকে না, আমার আপনার সমাজে নাই? এমন টাইপের মানুষ যারা আছে, এই ধরনের এই নেচারের মানুষ যারা আছে, এদেরকে আপনি যতভাবেই বুঝান না কেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হওয়ার। তো কাফেরদের মধ্যে কিছু এই স্বভাব বলা মানুষ ছিল। কথার কথা উদাহরণস্বরূপ বলা যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদেরকে দিনের যতই দাওয়াত দেওয়া হতো এরা এদের কথা ওইভাবেই বলতো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের এক একটা বিষয় নিয়ে কথা বলতেন, পারলে এটা দেখাও, ওটা দেখাও, এটা বলো, ওটা বলো, নবীজি আল্লাহ তাআলার ফজল এবং করমে আল্লাহ তাআলা থেকে ওহী প্রাপ্ত হয়ে যদি সেগুলোর জবাব দিতেন, বলতেন, সব উত্তরগুলো দিয়ে দিতেন, তখন তারা বলতো যে মুহাম্মদ হয়তো জাদু শিখছে, জাদুবিদ্যার মাধ্যমে এই সমস্ত কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো নবীকে আল্লাহ তাআলা কয়েকটা বিষয় বোঝান। এক নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে নবীকে সান্ত্বনা দেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা নবীকে এই ব্যাপারে আরেকটু উৎসাহিত করেন যে নবী, আপনি আপনার দাওয়াতি মিশন চালিয়ে যান, আপনি আপনার কাজ করে যান, তারা ঈমান আনুক চাই না আনুক, আপনি আপনার দায়িত্ব আঞ্জাম দিয়ে যান, আপনার দায়িত্বে আপনি অবহেলা করেন না। এরপরে তিন নাম্বার, নবীদের এই কল্যাণকামিতা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। নবীরা যে উম্মতের কল্যাণকামী, উম্মতের খায়ের খা, শুভাকাঙ্ক্ষী, উম্মতের জন্য নবীদের অন্তরের ভিতরে যে মায়া, এই জন্য আল্লাহ তাআলা নবীদের এই স্বভাবটা পছন্দ করতেন। সে জায়গায় আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, ওনার অন্তরে উম্মতের জন্য আর অনেক বেশি মায়া ছিল, যে জন্য আল্লাহ তাআলা ওনার একটা নাম রাউফুর রহিম, একটা না দুইটা নাম
দুইটা নাম আল্লাহ তাআলা নিজের নাম নবীর শানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নবীর নাম নিজের নামে নবীর নামে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, নবীজির সিফাত উল্লেখ করেছেন। দুইটা শব্দের অর্থই রহিম অর্থ দয়াময়, রউফ অর্থ দয়াবান। দুইটা নামের অর্থের মধ্যে যেহেতু দয়া রয়েছে আর নবীর অন্তরে উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়া, এজন্য আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীর জন্য ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এমনকি তারা যারা কাফের, এরা এতটা নিকৃষ্ট পর্যায়ের যে এরা আল্লাহর নবীকে শুধুমাত্র অস্বীকার করে না, আল্লাহর নবীকে অস্বীকার করার মাধ্যমে তারা তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এই সমস্ত কিতাবাদিকেও তারা অস্বীকার করেছে, যেটা বিগত সপ্তাহে বলেছিলাম। কেননা তাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা রয়েছে, নবীজি একজন শেষ নবী আসবে, এই ব্যাপারে এই নির্দেশনা সেখানে দেওয়া হয়েছে। তার মানে কেমন যেন তারা নবীকে অস্বীকার করার মাধ্যমে তাওরাত, জাবুর এবং ইনজিল সহ সমস্ত আসমানি কিতাবগুলোকেই অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলছিলাম এই আয়াতের শানে নুজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একদিন নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমাকে কি আমি বলবো কারা জান্নাতি আর কারা জাহান্নামী? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলা, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে বলবেন। নবীজি বললেন, তাহলে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহর নবী বললেন। এরপর জাহান্নামীদের বৈশিষ্ট্য বলার সময় এই আয়াতে কারিমাটা নবীজি তিলাওয়াত করলেন। অর্থাৎ যারা কট্টরপন্থী কাফের, এরাই হচ্ছে চূড়ান্ত জাহান্নামী। এখান দ্বারা একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, যারা ইমানদার, যাদের অন্তরে সামান্য পরিমাণ ইমান রয়েছে, এদেরকে আল্লাহর নবী জাহান্নামী বলে স্বীকৃতি দেন নাই। তার মানে বোঝা যায় যারা ইমানওয়ালা, যারা মুসলমান, যারা আল্লাহকে সামান্য বিশ্বাস করে, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি যাদের সামান্যতম বিশ্বাস রয়েছে, এরা চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী না। এটা আমার আপনার জন্য একটা আশার বাণী। তবে চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী না হোক, সামান্য জাহান্নামীও যদি কেউ হয়, সে শাস্তি পাইতে পাইতে অসহ্যনীয় পর্যায়ের শাস্তি সে পাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু চূড়ান্ত জাহান্নামের শাস্তি শুধুমাত্র কুফফারদের জন্য, কাফেরদের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে এই ব্যাপারে বলেছেন যে এরা দুনিয়ার মধ্যে যতই আপনি দাওয়াত দেন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এদের মন কখনো স্থির হবে না, এরা কখন আপনার কথা শুনবে না। এরা কখন গিয়ে কথা শুনবে? হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যখন এরা নিজের চোখে জাহান্নামের আযাবের মধ্যে নিজেদেরকে পড়তে দেখবে, ওই শাস্তি যতদিন ভোগ করবে, ওই শাস্তি ভোগ করা অবস্থায় তখন রিয়েলাইজ করবে, বুঝতে পারবে যে হ্যাঁ, এখন জাহান্নামে আসছি। দুনিয়ায় মুহাম্মদের কথা যদি মানতাম, আলেমদের কথা যদি শুনতাম, আলেমদেরকে যদি গালিগালাজ না করতাম, হুজুরদেরকে যদি অবমূল্যায়ন না করতাম, সাহাবীদের সাথে, তাবেঈনদের সাথে, তাবেঈনদের সাথে, আইম্মায়ে মুজতাহিদিনদের সাথে, উলামায়ে ইকরামদের সাথে, আহলুল ইলমদের সাথে যদি ভালো আচরণ করতাম, তাদের বন্ধু হয়ে যেতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগতো। হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, জাহান্নামে গিয়ে তাদের মন শান্ত হবে যখন আযাবের মধ্যে পতিত হবে। এজন্য এই আয়াতে কারিমা থেকে আমার আপনার জন্য শিক্ষা হলো যে আপনি আল্লাহ তাআলার প্রতি প্রকৃত ঈমানদার হয়ে যায়, মুত্তাকী হয়ে যায়, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে লালন করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন সমস্যা তো দেখতে পেলাম, এটার সলিউশনও তো দরকার। বুঝলাম আল্লাহ তাআলার প্রতি ঈমানদার হতে হবে, ঈমানটা পরিপূর্ণ করতে হবে। আজকে 3টা ঈমানের পরিপূর্ণতার উদাহরণ আপনাদের সামনে দিব, যে এমন ধরনের ব্যক্তি যদি হন তাহলে ঈমানের পরিপূর্ণতা আসবে 3টা আমলের মাধ্যমে। এবং একজন ব্যক্তি দিয়ে আপনাদেরকে 3টা উদাহরণ দেব যে যার মধ্যে 3টা গুণই রয়েছে। 1 নম্বর, ঈমানের পরিপূর্ণতা আসে আমানতের ভয় যখন মানুষের মধ্যে থাকে। একটা হাদিস আপনাদের সামনে ইতোপূর্বেও বলেছিলাম, নবীজি বলেন, ইদা দাইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। নবীজি বলেন, যখন মানুষের মধ্য থেকে আমানতদারিতা উঠে যাবে, মানুষ আমানতের খেয়ানত করবে, আমানতহীন হয়ে যাবে, মানুষ আমানত রক্ষা করবে না, ফান্তাজিরিস সাআ, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এখন বলেন, আমার আপনার মধ্যে আমানতদারিতা আছে? কেউ যদি আপনাকে বলে যে অমুক কথাটা বললেন না কারো কাছে, কথার মাধ্যমেও কিন্তু আমানতদারিতা রক্ষা করা যায়।
আপনাকে আমি বললাম যে ভাই এমন কথাটা কারো কাছে বইলেন না, আপনি বইলা দিলেন, আপনি আমানত নষ্ট করলেন, কথার আমানত। আপনাকে 1000 টাকা দিয়ে বললাম যে টাকাটা রাখেন, আপনি অস্বীকার করলেন, কই তুমি তো আমার কোনো টাকাই দাও নাই। এমন 2 নম্বরে আমার আপনার সমাজে আপনারা দেখেন নাই, আছে না নাই? আমানতদারিতা যখন সমাজের মধ্যে উঠে যাবে তখন বোঝা যাবে কিয়ামত অতি সন্নিকটে। আজকালকের এই সময়টাতে আমানতদারিতা সমাজের মধ্যে নাই বললেই চলে। এটা একটা সোশ্যাল প্রবলেম, সামাজিক একটা সমস্যা। আমানতদার যদি মানুষ হয়ে যায়, সমাজের মধ্য থেকে সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, শান্তি চলে আসবে। তো কামিল মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে আমানতের ভয় হওয়া। কি হওয়া? আমানতের ভয় হওয়া। বান্দার মধ্যে যখন আমানতের ভয় আসবে, ওই বান্দা তখন কামিল মুমিন হয়ে যাবে। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন কামিল আল্লাহর ওলি ছিলেন। ওনার একজন শিষ্য ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথাটাই আপনাদেরকে আজকে বলবো। যদি সময় সুযোগ হয় মাঝে মধ্যে বিভিন্ন মনীষীদের জীবনী পড়বেন। তাদের জীবনীতে এমন এমন ঘটনা আপনি পাবো, যে ঘটনাগুলো আমার আপনার জীবনের গতিপথ পরিবর্তন করার জন্য যথেষ্ট। আমার এই বাংলার জমিনে এমন এমন বুজুর্গানে দিন রয়েছেন, আকাবির আসলাফ রয়েছেন, যাদের সান্নিধ্যে গেলে মনে হবে যে আমার আপনার জীবনটা চূড়ান্ত ব্যর্থ। আসল ইমানদার হচ্ছে তারা। এজন্য মাঝে মধ্যে বড় বড় আলেম ওলামাদের দরবারে যাওয়া, তাদের কাছে গিয়ে সময় দেওয়া, তাদের কাছে কিছু শেখা, নিজের ইসলাহ করার জন্য চেষ্টা করা, এই প্রবণতাটা আমার আপনার মধ্যে নাই। যদি শুনি অমুক জায়গায় অমুক নেতা আসছে, অমুক গায়ক আসছে, নায়ক আসছে, ফিল্ম স্টার আসছে, হ্যাঁ, নায়ক শাকিব খান আসছে, ওই জায়গায় দেখবেন তরুণ তরুণীদের, যুবক যুবতীদের, অনেক বুইরা চাচারাও জায়গা দেখার জন্য। কিন্তু কোনো বড় আলেম আসলে আমার আপনার মধ্যে এই আগ্রহটা কাজ করে না। অমুক জায়গায় বড় একজন শাইখুল হাদিস এসেছেন, অনেক বড় একজন আলেম এসেছেন, ওই জায়গায় যায় একটু সময় ক্ষেপণ করি, ওই আগ্রহটা আমার আপনার মধ্যে কাজ করে না। যাই হোক, ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি উনি প্রচুর কান্না করতেন, অনেক কান্না করতেন। হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর ওলি, আপনাকে দেখি দিনের অধিকাংশ সময় আপনি কান্না করে করে অতিবাহিত করেন, কেন আপনি এত কান্না করেন? হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বলে, আমি দুনিয়ার কোনো কারণে কান্না করি না, আখিরাতের ভয়ে কান্না করি। বলে, আপনি তো সারাদিন আমলের মধ্যে পড়ে থাকেন, সারাদিন জিকির আজকার কোরআন তেলাওয়াতের মধ্যে পড়ে থাকেন, রোনা জারি করেন, এত কান্না করেন, আখিরাতের আপনার কিসের এত ভয়? উনি বলেন, ছোটবেলায় যখন আমি কিশোর বয়সে, একেবারে ছোট্ট বয়সে যখন উপনীত হয়েছিলাম, একেবারে ছোট যখন ছিলাম, একটা আমার বাসার ছাদের উপরে একটা কবুতর উড়ে এসেছিল। আমার প্রতিবেশীর ওই কবুতরটা আমার বাসায় উড়ে এসেছিল। আমি ওটাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছিলাম। ওই মালিক যখন তালাশ করতে আসলো, আমি ওই কবুতরটা খাঁচার মধ্য থেকে বের করে ওনাকে দেই নাই। পরবর্তী সময়ে ওই কবুতরের চাইতে আরো 10 গুণ মূল্য ওই ব্যক্তিকে আমি পরিশোধ করেছিলাম। ওই ব্যক্তি অনেক খুশি হয়ে গিয়েছিলেন, কিন্তু এই মূল্য পরিশোধ করার পরেও আমার অন্তরের মধ্যে এমন বেশি ভয় হয়, এমন ভয় হয়, এই ভয়ের চোটে রাতের বেলা আমি ঘুমাতেও পারি না। না জানি মৃত্যুর পরবর্তীতে আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমানত হলো এমন একটা সম্পদ, আমানত হলো এমন একটা আমল, খুব সাংঘাতিক একটা বিষয় হলো আমানত। যদি আমার দ্বারা যদি আমানতের খেয়ানত হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহি করা লাগবে। আর যদি আমানত কারো দ্বারা যদি রক্ষা হয়ে যায়, তার ঈমানের মধ্যে পরিপূর্ণতা চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 নম্বর গুণ হলো আমানতের ভয় অন্তরের মধ্যে আসা। যার অন্তরের মধ্যে আমানতের ভয় চলে আসবে, ওই বান্দাটা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। আর যার অন্তরের মধ্যে আমানতের ভয় থাকবে না, ওই বান্দাকে পরিপূর্ণ ঈমানদারও বলা যাবে না। আমানতের ভয় থাকে। 2 নম্বর হলো কোরআনের হক আদায় করা। কোরআনের কি আদায় করা? হক আদায় করা। হক আদায় করা মানে বুঝেন, আমি আপনি তো কোরআন তিলাওয়াতই করতে পারি না, হক কিভাবে আদায় করব? হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে পাওয়া যায়,
উনি এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, দিনের প্রায় বেশিরভাগ সময় কোরআন তেলাওয়াত করতে করতে উনি কাটাতেন। এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, সারা দিন ধরেই কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু মৃত্যুর পূর্ববর্তী জীবনে উনি ওনার এক মুরিদকে, ওনার এক শাগরিদকে বলে গিয়েছেন, বিগত 10 বছর যাবত আমি কোরআনে কারীম খতম দেওয়ার জন্য চেষ্টা করছি, কোরআনে কারীম তেলাওয়াত করে সেটা শেষ করার জন্য চেষ্টা করছি। আমার জীবনের একেবারে অন্তিম পর্যায়ে আমি চলে এসেছি, কিন্তু কোরআনে কারীমের প্রথম 10 পারার সূরাতুল আনফাল তেলাওয়াত করতে করতে এসে আমার জীবনের প্রায় শেষ সময় চলে এসেছে। মনে হয় আমি আর কোরআনে কারীম তেলাওয়াত করে এটাকে আর শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। 10 বছর যাবত কোরআনে কারীম তেলাওয়াত করছেন, মৃত্যুর পূর্ববর্তী সময় শুধুমাত্র সূরা আনফাল পর্যন্ত যেতে পেরেছে, 10 পারাও তেলাওয়াত করে শেষ করতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিভাবে ওনারা কোরআন তেলাওয়াত করেছেন আর আমি আপনি কোরআন তেলাওয়াত করি? এটা দিয়ে খতম করার কিতাব বানায় ফেলছি, তাবিজ লটকানোর কিতাব বানিয়ে ফেলছি। কোরআনটা সুন্দর একটা গিলাফের মধ্যে পেঁচায় ফ্রিজের উপরে, আলমারির ভিতরে, শোকেজের মধ্যে সাজায় রাখি। রমজান মাসে বের করে কয়দিন পড়ি, আবার অনেকে সেটাও করি না। কোরআন শরীফের ধুলা বালি জমে কোরআনের পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যায়। লানত আমার আপনার জিন্দেগির উপর। কোরআন তেলাওয়াত করি, কোরআনের হক আদায় করতে হবে। এই কোরআনের হক যে আদায় করবে, ইন্তেকালের পরে এই কোরআন ওই বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে না, কোরআন জানবে না, কোরআন মানবে না, কোরআনের হক গুলো যে আদায় করবে না, ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর কোরআন সেদিন বিচার দায়ের করবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল কুরআনা হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন হয়তো তোমার পক্ষে সাক্ষী দিবে কিংবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের সাথে যদি তোমার অবস্থান হয়, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কোরআনের মহব্বত যদি তোমার অন্তরে থাকে, কোরআন বুঝে বুঝে কোরআনের বিধানগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার জন্য সুপারিশ করবে। আর যদি কোরআনের বিরুদ্ধে তোমার অবস্থান হয়, কোরআন যারা পড়ে তাদের বিরুদ্ধে অবস্থান হয়, কোরআনওয়ালাদের বিপক্ষে যদি তোমার অবস্থান হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে এই কোরআন মামলা দায়ের করবে। এজন্য কোরআনের হক আদায় করে করে কোরআন পড়া, কোরআনের প্রতিটা আয়াত বুঝে বুঝে কোরআন পড়া। হযরত ওমরে ফারুকের জীবনী থেকে পাওয়া যায়, উনি সূরাতুল বাকারা শেষ করতে হযরত ওমরে ফারুকের জীবনের প্রায় অর্ধ দশক সময় চলে গিয়েছে। জীবনের অর্ধেক সময়ের প্রায় অর্ধেক সময়কে 2 ভাগ করলে যতটুকু সময় আসে, প্রায় এই সময় সূরাতুল বাকারা উনি বুঝে বুঝে শেষ করেছেন। উনি এক আয়াত সামনে বাড়তেন না, যতদিন সেটা বুঝতেন, বুঝে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারতেন, এর আগ পর্যন্ত অন্য আয়াত তিনি আগাতেন। এভাবে কোরআন পড়েছেন। আর আমি আপনি কোরআন পড়ি কি? আর আপনার সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস, এগুলোর বাইরে তো মুখস্থই নাই। এগুলো পড়তে আমার আপনার সময় লাগে 15 সেকেন্ড 20 সেকেন্ড। কথা বলেন ঠিক না বেটি? এজন্য কোরআনের হক আদায় করে বলা, কোরআনের প্রতিটা আয়াত রিসার্চ করে গবেষণা করে কাফের মুশরিকরা গোটা বিশ্বের মধ্যে কত জিনিস আবিষ্কার করছে। আর আমি আপনি কোরআনে কারীমকে তাবিজ বানায় এটা গলার মধ্যে লটকায় ঘুরি, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি। হ্যাঁ, কোরআন দিয়ে আপনি রুকিয়া করতে পারেন, কোরআনের মাধ্যমে আপনি শিফা গ্রহণ করতে পারেন, কিন্তু কোরআন শুধু এগুলোর জন্য নয়। কোরআন হচ্ছে সংবিধান, মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বান্দার ঈমানটা পরিপূর্ণ করেন পরীক্ষা নেওয়ার মাধ্যমে। আপনি যে ভালো ছাত্র না খারাপ ছাত্র এটা বোঝা যাবে আপনার পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার মাধ্যমে আপনার ছাত্রত্ব মূল্যায়ন করা হবে। আপনি যে ক্লাসের ফার্স্ট বয় না লাস্ট বয়, আপনি কি ফার্স্ট বেঞ্চার না ব্যাক বেঞ্চার, এটা বোঝা যাবে পরীক্ষা নেওয়ার পরে কার রোল কত আসে। তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার ঈমানটাকে পরীক্ষা করেন, ঈমানটাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেন পরীক্ষার ভিত্তিতে। যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে সে কামিল মুমিন হয়ে যায়, আর যে উত্তীর্ণ হতে পারে না সে কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ঈমানের পরীক্ষা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। ঘটনা আমরা ইতিপূর্বে জুমায় আলোচনা শুনেছি, আপনারা অনেকে জানেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছি,
হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা শুনেছি, মূসা আলাইহিস সালামের ঘটনা শুনেছি, অনেক নবী রাসূলের আলোচনা আমি আপনি শুনেছি। আমার আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য ওনাদের ঘটনাগুলোই সত্য, এগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কিন্তু যার ইমানের দাম যত বেশি, আল্লাহ তাআলা তার পরীক্ষাও নেন তত বেশি। যার ইমানটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মূলত ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা তাকেই পরিপূর্ণ মুমিন বলে ঘোষণা দেন। সুবহানাল্লাহ। বেশি দূর যাওয়া লাগবে না, হযরত আতা ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। এই গুণগুলো ওনার মধ্যে ছিল। হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহির 10 জন সুদর্শন ছেলে ছিল। 10টা ছেলে ছিল, যুবক বয়সে উপনীত হয়েছে। এক একটা ছেলের চেহারা অনেক সুদর্শন ছিল, অনেক সুন্দর চেহারা বিশিষ্ট সন্তানের পিতা হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। সন্তান সহ কোথাও যাওয়ার জন্য সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে কোনো এক উপত্যকার সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাদের সামনে কিছু দল ডাকাত চলে আসে। এক দল ডাকাত চলে আসে, এরপর আরেক দল আসে, এমন করে অনেকগুলো ডাকাত তাদের সামনে চলে আসে। যত সম্পদ আছিল সব কিছু লুণ্ঠন করে ডাকাতরা চলে যেতে যায়। ডাকাতরা একদল চলে যায়, সমস্ত সম্পদগুলো লুণ্ঠন করে। আরেক দল ডাকাত এসে দেখে তাদের কাছে কোনো সম্পদ নাই। এই জন্য রাগে গুসায় ওই সন্তানদেরকে হত্যা করা শুরু করে। একে একে একজন দুইজন করে 9 জন সন্তানকে ডাকাতরা হত্যা করে ফেলে। এই দৃশ্য একজন বাবার পক্ষে দেখা সহজ না কঠিন বলেন? সন্তানের লাশ দেখা বাবার জন্য সবচেয়ে কঠিন। সন্তান যখন মারা যায়, ওই সন্তানের লাশের খাটিয়া বহন করা একজন বাবার পক্ষে দুনিয়ার সবচেয়ে ভারীতম বোঝা। নিজের সামনে সন্তানগুলোকে যখন জবাই হতে দেখেন, একজন বাবার অন্তরের অবস্থা কেমন হয়? হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহির সন্তানগুলোকে জবাই করা হচ্ছে, আর বাবা হিসেবে ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি কান্না করার কথা, কিন্তু তিনি নীরবে নিবৃত্তিতে এক কোণায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছেন। ডাকাত দলের মধ্য থেকে একজন ডাকাত 9 জন সন্তান হত্যা করার পরে দেখে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এই দৃশ্য দেখে ডাকাত দলের সর্দার বলে, তুমি তো বড় নিষ্ঠুর পিতা, তোমার মতো জালেম বাবা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। স্বাভাবিকভাবে নিজের সন্তানকে জবাই হতে দেখলে যে কেউ কান্না করবে, লাফালাফি করবে, হাই হুতাশ শুরু করবে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু তুমি নীরবে নিবৃত্তিতে দাঁড়িয়ে কেন কান্না করতেছো? কি কারণে তুমি কান্না করো? হযরত ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহির চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। উনি বললেন, আমার তো এই জায়গায় আসার কথা ছিল না, আল্লাহ তাআলা আমাকে সফর করিয়েছেন, আল্লাহ তাআলাই আমাকে এই জায়গায় এনে উপস্থিত করিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমেই তোমরা আমাদেরকে ঘেরাও করে আমাদের উপরে হামলা করেছো, ডাকাতি করেছো, আমাদের সম্পদ লুণ্ঠন করে একদল ডাকাত নিয়ে গিয়েছে, তোমরা এসে সম্পদ পাও নাই, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। আমার সন্তানদেরকে হত্যা করতেছো, এটাও হয়তোবা আল্লাহ তাআলার হুকুমে হচ্ছে। রব যে হুকুম করেছেন ওই হুকুমের উপরে তো আমার কথা বলার কোনো সুযোগ নাই, আমার বিলাপ করার কোনো সুযোগ নাই। আমি একজন ইমানদার হিসেবে আল্লাহ তাআলা যেই পরীক্ষা আমার উপরে নিচ্ছেন, আল্লাহ তাআলার এই পরীক্ষার উপরে ধৈর্য ধারণ করে কামিল মুমিনের পরিচয় আমি বহন করলাম। ডাকাত দলের সর্দারের অন্তরের মধ্যে কথাটা কেমন ভাবে যেন গেঁথে গেল। ডাকাত দলের সর্দার হাই হুতাশ করে লাফালাফি করে কান্নাকাটি করা শুরু করে দিল। বলল, ও আল্লাহর ওলি, তুমি যে এত বড় আল্লাহর ওলি, আমি তো তোমাকে দেখে বুঝতে পারি নাই। তুমি যদি এই কথাটা আমাকে প্রথমে বলতা, এই কথাগুলো যা এখন বলেছো প্রথমে যদি বলতা, আল্লাহ তাআলার কসম করে বলি একটা সন্তানের গায়ে আমরা ফুলের টোকা দিয়ে দেখতাম না। যাও যাও, তোমার এই কথার বিনিময়ে আজকে থেকে সব কিছু ছেড়ে দিলাম, কামেল মুমিন হয়ে তওবা করে আল্লাহ তাআলার খালেস বান্দাতে পরিণত হয়ে গেলাম। একজন পিতা কেমন ধৈর্যের পরিচয় দিয়েছে, আর আমি আপনি তো এমন ইমানের কোনো পরীক্ষাই আমার আপনার দেওয়া লাগে না। কতটা সহজ আমার জন্য ইমান ইসলামের উপর টিকে থাকা, কিন্তু আমি আপনি তাই করতে ব্যর্থ হচ্ছি। কাল কিয়ামতের দিন হযরত ইবনে আতাকে যদি আমার আপনার সামনে রাখা হয় যে ও ইমানের যে পরীক্ষা দিয়েছিল, তুমি আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল রহিম,
তুমি এই ইমানের পরীক্ষা তো দেওয়া লাগে নাই, সে যদি ইমানের এত কঠিনতম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে, তোমাকে তো আমি আল্লাহ কোনো পরীক্ষাই নিই নাই, এখন বলো কেন তুমি দুনিয়ার মধ্যে বদ আমল করে ইমানটা পাকাপোক্ত না করে তুমি এখানে এসেছো? যাও যাও, তুমি আজকে জাহান্নামে চলে যাও। আমার আপনার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে? কথা বলেন, থাকবে? কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ইমানের পরিপূর্ণতা আসবে তিনটা আমলের মাধ্যমে। এক নাম্বার, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। যত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, সবর করতে পারবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবেন, বুঝবেন আপনার ইমানটা তত মজবুত হচ্ছে। এজন্য দেখবেন আমাদের আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা অভাব অনটন দিয়ে বেশি পরীক্ষা করেন। অভাব অনটন দিয়ে ওলামা একরামকে আল্লাহ পরীক্ষা করেন। কখনো কখনো মানুষের কটু কথা শুনিয়ে পরীক্ষা করেন। আমি আপনাদের সামনে হলফ করে বলতে পারবো, একজন মসজিদের ইমাম কিংবা খতিব কিংবা একজন মসজিদের একজন খাদেম মুয়াজ্জিন কিংবা একজন মাদ্রাসার শিক্ষক যত বেশি সামাজিক অবক্ষয়ের শিকার হন, মানুষের কটু কথা শুনেন, আপনি সাধারণ মানুষ একজন মেথরও এত বেশি বাজে কথা শুনে না। আমার কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? গত সপ্তাহের আগের সপ্তাহের কথা, কোন এক কারণে সাভার ভূমি অফিসে যাওয়া লেগেছে। সেখানে এক লোক বলতেছে, আমি ঢাকা শহরে চাইলেই একটা ফ্ল্যাট কিনতে পারি, কিন্তু কিনি না। কেন? ঢাকা শহরে তো সবাই আসতে চায়, সেটেল হতে চায়, আপনি কিনবেন না কেন? বলে, আমি ঢাকা শহরে ফ্ল্যাট কিনি না এই কারণে যে ঢাকায় ফ্ল্যাট কিনবো, নিজের টাকা দিয়ে 50 লাখ 1 কোটি টাকা খরচ করে একটা ফ্ল্যাট কিনবো, ওই ফ্ল্যাটের যে বাড়ির যে মালিক তার হুকুমে আমার চলা লাগবে। সে বলবে রাত 11টার পরে গেট বন্ধ, পানি পাবেন এত ঘন্টা, এতটার পরে লিফট বন্ধ থাকবে। এত কথা শুই না, আমি মানুষের কথা শুই না থাকতে রাজি না। আমি চিন্তা করলাম যে ঢাকা শহরের মতো জায়গায় থাকবে না সামান্য একটু কথা শোনার ভয়ে। আর যারা ইসলামের খেদমত করে, যারা সমাজের সবচেয়ে দামি মানুষ হওয়ার কথা, এরাই সমাজের সবচেয়ে নিম্নে অবস্থান করে। এটা আমার আপনার ইমানের ব্যর্থতা। আমি আপনি আমার আপনার দৃষ্টি দিয়ে আহলুল্লাহ যারা, আহলুল ইলম যারা, আহলুল কোরআন যারা, আহলুল হাদিস যারা, যারা আহলুদ্দিন, দিনওয়ালা যারা, এদেরকে মূল্যায়ন করতে পারেন, এটা আমার আপনার জীবনের জন্য চূড়ান্ত ব্যর্থতা। এজন্য ইমানের পরিপূর্ণতা আনার জন্য ইমানের পরীক্ষা মানুষের উপর আল্লাহ করবেন। এই পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন, সবর করবেন, আমানতদারিতা রক্ষা করবেন এবং আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ কোরআনে কারীমের হুকুম নিজের জীবনে বাস্তবায়ন করবেন। কোরআনের প্রতিটা নির্দেশনা যদি আপনি মেনে চলতে পারেন, আপনার জান্নাতে যাওয়ার মধ্যকার ডিফারেন্স শুধুমাত্র আপনার মৃত্যু মরলেই ডাইরেক্ট জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমানওয়ালা কোরআনওয়ালা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হলো ধারাবাহিকভাবে আমাদের এই আলোচনাগুলো চলবে। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে সময় মতো উপস্থিত হওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। সবাই ইস্তিগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, বাদশাহ থেকে আল্লাহ আপনার কালামে হাকিম থেকে কিছু মুযাকারা করার জন্য চেষ্টা করলাম। মেহেরবানি করে আমাদের এই চেষ্টা প্রচেষ্টা আর মুজাহাদাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার বান্দারা এই সময় ধরে অপেক্ষা করে আপনার কোরআনের মহাব্বতে, কোরআনের আগ্রহমান হয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছি। আল্লাহ এই আমলটাকে কবুল আর মঞ্জুর করে কাল কিয়ামতের ময়দানে হেদায়েতের জন্য, তাদের নাজাতের জন্য আপনি ওসিলা বানায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার কালামের ইলমে যেন ধন্য হতে পারি, আল্লাহ আপনার কালামের বিধান অনুযায়ী যেন চলতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আপনার কালামে হাকিম থেকে যেন উপকৃত হতে পারি,
নিজেদের জীবনের গতিপথ যেন পাল্টে ফেলতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, এই মজলিসের মধ্যে যারা বসা, আয় আল্লাহ, এদের মধ্য থেকে যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা চিরতরে হারিয়ে আয় আল্লাহ এতিম অবস্থায় এই মানুষগুলা বসে রয়েছে, মেহেরবানি করে তাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থ অবস্থায়, প্রত্যেকের মা বাবাকে সুস্থতার নেয়ামত দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, ঈমানওয়ালা ইখলাসওয়ালা জিন্দেগি যাপন করার মতো তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দেন। সর্বশেষ ফরিয়াদ, আজরাইল যেদিন আমাদের রূহ কবজ করার জন্য আসবে, আয় আল্লাহ যেন আমরা তাওহীদের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে সাবিত কদম, অবিচল অটল থেকে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।